যৌথ বাহিনীর যে অভিযান বা তারা যে মাঠে কাজ করছে, এই কাজ করার তাদের প্রাথমিক যে উদ্দেশ্য ছিল যে ৫ই আগস্টের আগে যে সমস্ত থানা থেকে অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্রগুলোকে উদ্ধার করা। পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ঘাটতি বা অবনতি যে ঘটল, তার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যৌথ বাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হলো। কিন্তু প্রশ্ন হলো, এটা আইনশৃঙ্খলা বাহিনী এবং যৌথ বাহিনীর ক্ষেত্রে আমরা উভয় ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা দেখছি যে ৫ই আগস্টের আগে আইনশৃঙ্খলা বাহিনী বা আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অন্য যারা কাজ করেছেন তারা কিন্তু নানা তার যে পদক্ষেপ বা তার যে ভূমিকা ছিল সেই কারণে আলোচনা সমালোচনার শিকার হয়েছেন। আবার যে পুলিশ অফিসার বা যে ব্যক্তির কারণে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে, বাহিনী কি করেছেন এটা ব্যক্তি দায় হিসাবে চাপিয়ে দিয়েছেন, তারা বলছেন এটা বাহিনীর কোনো দায় নাই, এটা ব্যক্তি দায়। এখন ব্যক্তি যে আচরণ করেছেন বা যে ধরনের প্রশ্নবিদ্ধ কাজ করেছেন সেটা কার ক্ষমতা বলে করেছেন? বাহিনীর ক্ষমতায় করেছেন। তিনি ওই পেশার বা পুলিশের লোক বলেই তিনি করেছেন, পুলিশের পোশাকের পরিচয় তিনি এই কাজগুলো করেছেন। এখন যদি বাহিনী এই দায়টাকে গ্রহণ করে সংশোধনের ব্যবস্থা করত, তখন বাস্তবতা আর এক রকম তৈরি হতো। এখন যেটি হচ্ছে সেটা আইনশৃঙ্খলা বাহিনীর যে অভিযান আর যৌথ বাহিনীর অভিযানে বলুন, তারা খুব অতি সতর্ক নীতি অবলম্বন করছে। অর্থাৎ কোনো ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে বা কোনো কাজ করতে গিয়ে তারা বারবার ভাবছেন যে কোনো যদি আলোচনা সমালোচনার সৃষ্টি হয় তাহলে সেই দায়টা কে বহন করবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যে মাঠ পর্যায়ে কাজ করবে সেটা কি তার দায়, বা ওই যেখানে ঘটনা ঘটবে সেই সংশ্লিষ্ট থানার দায় বা থানার দায়িত্বে যারা থাকেন তাদের দায়, নাকি বাহিনীর দায়? এই যে অতি সতর্ক নীতি অবলম্বন করার কারণে এই যৌথ বাহিনীর বেশ কিছু আছে, সফলতা আছে। অস্ত্র উদ্ধার পরিপূর্ণভাবে তারা এখনও করতে পারেনি। তারা অনেক যে অস্ত্রগুলো লুট হয়েছে তার একটা বড় অংশ তারা উদ্ধার করেছেন। বিভিন্ন জায়গায় মোহাম্মদপুরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সেখানে ভূমিকা আছে। তারা যৌথভাবেই সেই কাজগুলো তারা করছেন, সমন্বিতভাবেই তারা করছেন। কিন্তু আবার কোথাও কোথাও সমন্বয়ের জায়গাতেও বেশ কিছু ঘাটতি আছে। কারণ এই বিশেষ কোনো পরিস্থিতিতে কে কোন পেশার বা কোন ফোর্সের এটা মূল বিবেচ্য বিষয় হওয়া উচিত না। বিবেচ্য বিষয় হওয়া উচিত যে পরিস্থিতিকে সামনে রেখে যৌথ বাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে, সেই পরিস্থিতিকে সামনে রেখে সমন্বিতভাবে কাজ করতে পারলেই আমরা অধিক ফলাফল তখন পাওয়ার একটা সুযোগ তৈরি হয়। তো এই যে অতি সতর্কতা নীতি অবলম্বন করার কারণে ব্যবস্থা নিতে কিছুটা বিলম্ব হচ্ছে। ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু নানা ধরনের এই যে বিচার বিশ্লেষণ হচ্ছে, এটাকে অপরাধীরা সুযোগ হিসাবে কোথাও কোথাও তারা ব্যবহার করছে। পাশাপাশি আমাদের এই ভাবনাটাও কিন্তু আসলে থাকা প্রয়োজন যে আমাদের এখানে যে অপরাধগুলো হয় সেই অপরাধগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু উৎসে যাওয়ার চেষ্টা কিন্তু আমরা অনেক সময় করি না। আমরা কিছু উপসর্গ ভিত্তিক সমাধান করার চেষ্টা করি। এই উপসর্গ ভিত্তিক সমাধান করতে গেলে কোনো অপরাধী আসলে নিয়ন্ত্রণ করা যাবে না, বরং কারণ ভিত্তিক সমাধান করতে হবে। অর্থাৎ কোনো একটি অপরাধ কী কারণে সৃষ্টি হচ্ছে সেই কারণগুলোকে সমাধান করতে পারলেই সেই অপরাধটাকে নিয়ন্ত্রণ বা সহনশীল করা যাবে। আর উপসর্গ ভিত্তিক যে ট্রিটমেন্ট বা অপরাধ নিয়ন্ত্রণের জন্য গৃহীত ব্যবস্থা দিয়ে আসলে অপরাধ নিয়ন্ত্রণ করা যায় না। তো সেক্ষেত্রে যৌথ বাহিনী তো আসলে এটা যৌথ বাহিনীর মূল কাজ না, কিন্তু যৌথ বাহিনীতে এই বিশেষ অবস্থায় তারা দায়িত্ব পালন করছে। সেই দায়িত্ব পালন করতেও কিন্তু তাদেরকে এটা ভাবতে হচ্ছে। কেন ভাবতে হচ্ছে? বাংলাদেশে এক এক দেশের অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এক এক রকম পরিস্থিতি আছে। বাংলাদেশে শুধু আইন প্রয়োগ করে, এই যে বাস্তবতার মধ্যে আমরা আছি, শুধু আইন প্রয়োগ করে অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। এখন সেটি কি শুধু চলতি সময় না, এটা দীর্ঘ সময় ধরে এটা আছে। কারণ আবার করা যেত যদি আইনটা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা প্রয়োগ করতে পারতাম, সেটা যেহেতু নাই, তখন অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কিছু পরিস্থিতিগত চাহিদা বা কিছু সিদ্ধান্ত বা ব্যবস্থাকে প্রত্যাশা করে। এই ব্যবস্থাগুলো কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বলুন বা আমার যৌথ বাহিনীকে সেই পেশাগত দায় দায়িত্ব নিয়েই কিন্তু তাদেরকে পালন করতে হয় এবং হচ্ছে বা হবেও। কিন্তু সেটি সকলেই যারা পালন করছেন সবাই কিন্তু সেই পেশাগত দায় দায়িত্ব বা ঝুঁকি নিয়ে, মানে দায় দায়িত্বের ঝুঁকি নিয়ে অনেকে কিন্তু করছেন না। অনেকে খুব সতর্ক হয়ে কাজ করছেন। এই সতর্ক হয়ে কাজ করার প্রেক্ষাপটে এই পুলিশের যে অভিযান কিংবা যৌথ বাহিনীর যে অভিযান,
এবং এই দুটি অভিযানকে সমন্বিত করে নাগরিক হিসাবে আমাদের যা পাওয়ার কথা ছিল, আমাদের যেই পাওয়া এবং পাওয়া অর্থাৎ প্রাপ্তি বা প্রত্যাশার জায়গাটার যে পরিমাণ বা মাত্রাতে আমরা খুব একটা বেশি সন্তুষ্ট হতে পারছি না। কিন্তু মাত্রা আছে, অগ্রগতি আছে, কিন্তু সেটি খুব ধীর গতিতে। তারা যদি অভিযানের সমন্বিতভাবে অভিযানের যে ধরন কিংবা মাত্রা, অভিযানের তীব্রতা বা কার্যকারিতা যদি আরও বেশি জোরালো করতে পারেন, তখন এই বর্তমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে সময় লাগবে, কিন্তু খুব বেশি সময় লাগবে না। এটিও কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন। 3 মাস খুব বেশি সময় নয়, কিন্তু 3 মাস আবার একেবারে কম সময়ও নয়। থ্যাংক ইউ।